চলো না। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতি রাজদীপ্তের সঙ্গে আমি জব্বার আলী। এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক কিছুক্ষণ আগে ইসলামপুর মহকুমা হাসপাতালে সাপের কামড়ে দংশিত হয়ে এক রোগী ভর্তি হয়েছেন। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে সেই রোগী যাকে এই সাপটি কামড়েছে তিনি এবং তার পরিবার সেই সাপটিকে ধরে কিন্তু ইসলামপুর হাসপাতালে চলে এসেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হচ্ছে উৎসুক জনতা, তারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই খবর পাওয়ার পরেই হাসপাতাল সুপার খবর দেন হচ্ছে সর্পকন্যা বলে যিনি পরিচিত। আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামপুরের সর্পকন্যা বলে যিনি পরিচিত। কি নাম আপনার? আমার নাম নবনীতা। নবনীতা, আপনি তো সর্পকন্যা বলে পরিচিত। এই কিছুক্ষণ আগে সুপার আপনাকে ফোন করেছিলেন। কি হয়েছে ঘটনা যদি একটু জানান। আমাকে স্যার ফোন করলেন যে এরকম একটা বস্তার মধ্যে কেউ অজানা লোক সাপ ফেলে দিয়ে চলে গেছে ইমার্জেন্সি বিভাগের সামনে। তো এটা রেস্কিউ করবার জন্য উনি ডাকেন, আমি উইদাউট প্রিপারেশনে চলে আসি, যেহেতু সাপ ধরে নিয়ে চলে আসে। আমরা একটু এগিয়ে যান, একটু বললাম যে এই যে বিষয়টা লোকের মধ্যে এখনো কি বলবেন সাধারণ মানুষকে? আমি সাধারণ মানুষকে, আমরা যখনই যাই স্নেক রেস্কিউ করি, স্নেক রেস্কিউর পরে আমরা সাপটার ইংরেজি নাম, হিন্দি নাম, বাংলায় নাম সবকিছু বলে দিই। সাপ দেখলে কি করবে, সাপ দেখলে কি করবে না সেটা বলে দিই 1-1.5 ঘন্টা। অনেক সময় আমাদের এরকমও হয় আপনি চলে যান, তা সত্ত্বেও আমরা লোকের কাছ থেকে বিতাড়িত হয়েও মানুষকে বুঝিয়ে দিই যে দেখুন এগুলা করবেন, এগুলা করবেন না, আপনার শুনতে না হলে চলে যান। এই যে সাপটা যে করেছে, একজন পেশেন্টকে কামড়েছে, সে তার পেশেন্ট পার্টি নিয়ে আসছে। এবার যে ধরতে যাচ্ছে এও তো আতঙ্কে আছে, সেও আতঙ্কে, তাকেও কামড়াতে পারে যে ধরতে যাচ্ছে। বা যখন সাপটা ধরে হসপিটালে এমনও হয়েছে, এমন একদিন হয়েছে যে সাপ নিয়ে হসপিটালে ঢুকে গেছে, যারা স্যালাইন চলছিল পেশেন্ট পার্টি স্যালাইন সুদ্ধা বাইরে চলে আসছে। তো আতঙ্ক মানুষের মধ্যে, একটা পেশেন্ট তো আছে অলরেডি, তো যে ধরতে যাচ্ছে সেও বাইট খাবে বা হসপিটালে ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়ে যায় সাপ যখন ঘোরাফেরা করছে। তো সেই জন্য আমরা বারবার বলবো যে সাপ দেখলে ধরতে যাবেন না, পেশেন্টকে হসপিটালে নিয়ে আসেন, একজন সাপকে অবজার্ভ করেন, আমরা রেস্কিউয়ার আগে সাপটাকে ধরে নিয়ে আসবো। আপনাদের জন্য খবর দেওয়া হয়? হ্যাঁ, আমাদেরকে খবর দেওয়া হয়, আমরা রেস্কিউতে যাবো, একজন সাপকে ফলো করুক, বাকি লোক হসপিটালে আসুন। কারণ এটাকে নিয়ে আসা যতক্ষণ রেস্কিউ না হচ্ছে, ট্রিটমেন্ট শুরু হচ্ছে না, অসুবিধা হয়ে যায়। ডাক্তারবাবুরা পাবলিকও তো আতঙ্কে থাকে না। আর সরকারি হসপিটাল ছাড়া জানি কোনো ওঝামতির কাছে যায় না। আমরা দেখবেন যে যত স্নেক রেস্কিউয়ার আছে, আমরা কিন্তু স্নেক বাইট হয় আমাদের, তা সত্ত্বেও আমরা বেঁচে যাই কেন? আমরা সোজা সরকারি হসপিটালে যাই, কিন্তু পাবলিক মারা যায় কেন? তারা ওঝামতির কাছে বেশি যায়, লাস্ট মুহূর্তে হসপিটালে আসে, যার জন্যই পাবলিক মারা যায়। ঠিক কয়েকদিন আগেই নবনীতা, যেটা হচ্ছে ইসলামপুরে একটা মানে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি 8ম শ্রেণীর ছাত্রী, সে হচ্ছে দংশিত হয়েছে কোনো বিষধর জানোয়ার দ্বারা। পরবর্তীতে তারা নিশ্চিত হয়েছে যে তার বাড়িতে সাপই ছিল। তারা নিশ্চিত না হয়ে দীর্ঘক্ষণ পেশেন্টটিকে রেখেছিল বাড়িতে, কোনো বাঁধন ছাড়াই বা কিছু ছাড়াই, এবং সরকারি হাসপাতালে যখন না নিয়ে আসা হয় তারপর সে কোলাপস করে যায়। তো সাধারণ মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব আছে, কি বলবেন? মানুষ এখন হচ্ছে জমি নিচ্ছে, মানে রেস্ট্রি জমি নিচ্ছে, জমি নিচ্ছে, রেস্ট্রি জমি, বিয়ে করছে রেস্ট্রি, সরকারি জিনিস সবকিছু করছে, সরকারি মানে সমস্ত সুবিধা নিচ্ছে, কিন্তু হসপিটাল যে ফ্রি অফ কস্ট যে সুবিধাটা দিচ্ছে, আজকে অনেক সময় কি হয়, আজকে ওঝা হোক নার্সিং হোম কি হয়, এই জলঢোড়া সাপটা যদি আমাকে বাইট করে, নির্বিষ সাপ আমাকে বাইট করলো, বাইট করবার পরে কি হলো, আমি কোনো ওঝার কাছে বা কোনো নার্সিং হোমে গেলাম, ওরা সব থেকে বেশি জাদুকর যদি হয় তো ওঝারা, ওরা আমার সিমটম দেখে বুঝে যাবে কি একে তো নির্বিষ সাপ কামড়াচ্ছে, কারণ আমার চোখ পিটপিট করছি না, ঘুমাচ্ছি না, বা আমি বমি করছি না, ব্লাড আমার হচ্ছে নীল ভাব আসছে না, বা তন্দ্রা ভাব আসছে না, ওরা আমি কালকে কি হলাম কোনো নার্সিংহোমের কাছে বা এই সাপ ওঝার কাছ থেকে ভালো হলাম, ওই ওঝা হচ্ছে হাইলাইট হয়ে গেল পুরোভাবে। কালকে যখন আমাকে কোনো বিষধর সাপ কামড়াচ্ছে, ওই ওঝার কাছে যাচ্ছি, যে আমি তো কালকে আমার পাশের বাড়ির লোকটা একটা ওই ওঝার কাছ থেকে ভালো হয়ে আসছে, তখন যখন আমরা ওঝার কাছে যাচ্ছি তখন আমরা রিজার্ভেশন ছাড়া উপরে যাচ্ছি, লাস্ট মুহূর্তে হসপিটালে এসে যখন ভর্তি করছি তখন বলতেছি যে হসপিটালে গিয়ে প্রপার ট্রিটমেন্ট পেলাম না বা মারা গেল, হসপিটালে গিয়ে নিউজে আসছে বা পেপারে আসছে বা পাবলিক অ্যাওয়ারনেস যাচ্ছে কি যে পেশেন্টটা হসপিটালে গিয়ে মারা গেছে, কিন্তু না, ভেতরে যে খোঁজ নেওয়া যায়, দেখা যায় যে ওরা 3-4টা ওঝার কাছে বা মন্দিরে, আমি এমনও হয়েছে পাঞ্জিপাড়ায় মনসা মন্দিরে পেশেন্টকে শুয়ে রেখে দিয়েছে যে মনসা ঠাকুর বীজ তুলবে, মূর্তি ভেঙে আমি পেশেন্টকে উঠিয়ে নিয়ে আসছি হসপিটালে, মূর্তি ভেঙে ওখানে পেশেন্টকে পাঞ্জিপাড়াতে মনসা ঠাকুরের সামনে শুয়ে রেখে দুধ কলা দিচ্ছে, পূজা দিচ্ছে, ওখানে পেশেন্টকে ভালো করে আমাকে যখন ডাকে, আমি দেখলাম মূর্তি থাকলে বোঝানোর পরেও বুঝছে না, আমি লোকাল মেম্বারকে বললাম, মেম্বারকে বললে মূর্তি টুর্তি সব ভেঙে দিলাম, ভেঙে দিয়ে পেশেন্টকে আমি ট্রাক্টরে করে পাঠিয়েছি হসপিটালে, তারপর পেশেন্টটা বেঁচেছে। আর সাপ দেখলে যে ধরে নিয়ে আসতে হবে সেটা না, ডাক্তারবাবুরা সিমটম দেখলে ওষুধপত্র করবে, সাপ ধরে নিয়ে আসার দরকার নেই।
আমাকে এতবার সাপ কামড় দিয়েছে, তাও আমি সাপ করছি। আমি বেঁচে আছি কেন? এই হসপিটালের জন্য। তারপরে সরকারি হাসপাতালে কোনো কারণে যদি মারা যায়, তারা একটা ক্ষতিপূরণ পাবে। এটা ওঝার কাছে যাবে না। আজকে ওঝা এই সাপটাই কামড়াবে, ওঝা বলবে আমি বিষ নামিয়ে দিলাম, লুটে নিবে। আর এটা একটা টিটিনাস দিয়ে বা একটা স্যালাইন দিয়ে ওরা ভালো হয়ে যাবে হসপিটালে। আর বিষধর কামড়ালে যদি কোনো কারণে মারাও যায় দেরিতে পৌঁছানো, তারা একটা সরকার থেকে ক্ষতিপূরণ পায়। ঠিক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে। আপনাদের জানানোর চেষ্টা করি ঠিক যে ঘটনা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। জল ঢোড়া সাপ যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বিষধর নয় এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং সেই বিষধর বিষহীন সাপ, সেই সাপ হচ্ছে তাকে কামড় দিয়ে গেছে এবং সেই ব্যক্তি কিন্তু সাপ কামড় দেওয়ার পরেই সেই তাকে বস্তায় ভরে বস্তাবন্দি করে সেই সাপটিকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালের গেটের সামনে ফেলে যায়। যখন সে জানতে পারে যে এই সাপটি বিষধর নয় এবং তার খুব বড় কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, সে কিন্তু পরিত্যক্ত অবস্থাতেই এই সাপটিকে সেখানে ফেলে দিয়ে যায়। ঘটনাটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, সাম্প্রতিককালে আমরা দেখেছি একাধিক হচ্ছে সর্পদংশনের ঘটনা ঘটেছে। যারাই হচ্ছে ওঝা মাহাত বা টুকটাক না করে সরাসরি সরকারি হাসপাতালে সময় মতো এসছেন এবং যে প্রিকশনসগুলো বা বলা চলে সাবধানতাগুলো অবলম্বন করা দরকার সেগুলো যারা নিয়েছেন তারা কিন্তু প্রাণে বেঁচেছেন। কিন্তু এমনও মর্মান্তিক পরিণতি হয়েছে, ঠিক যেমনটা সর্প বিশারদ এবং ইসলামপুরের সর্পকন্যা বলে পরিচিত নবনীতা উপাধ্যায় যেমনটা জানালেন, মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে এখনও দেখা যায় যে তারা ঝাড়ফুঁক টুকটাক ওঝাগুনির কাছে যান এবং ঠিক যেই মুহূর্তে রোগীর ক্রিটিক্যাল কন্ডিশন চলে আসে, যখন তাকে হয়তো আর ট্রিটমেন্ট দিয়েও বাঁচানো সম্ভব নয়, বিশেষ করে বিষধর সাপ কামড়ালে, তখন তারা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সেই রোগী কোলাপস করলে পরে সম্পূর্ণ দায়ভার কিন্তু সরকারের উপরে বা সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে বর্তে যায় এবং তার জন্য আনটুয়ার্ডস ইনসিডেন্টও ঘটে। আমরা আপনাদেরকে এই ধরনের খবর সম্প্রচার করবার পিছনে আমাদের মূল উদ্দেশ্য, যদি আপনি সাপ দ্বারা দংশিত হন তাহলে সেই সাপটি কী ধরনের তার বিবরণ আপনি বা আপনার পার্শ্ববর্তী বা আপনার পরিবার পরিজন লিপিবদ্ধ করে অবশ্যই হচ্ছে বা তার ছবি তুলে নিয়ে আপনারা হসপিটালে আসতে পারেন। অযথা সাপ ধরে নিয়ে হাসপাতালে আসবেন না। তার কারণে একটি সার্বজনীন স্থান যেখানে সব ধরনের রোগীর চিকিৎসা হয় বা একাধিক রোগী ইমার্জেন্সি বিভাগে আসেন, সেখানে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যার রোগীও আসেন বা ছোট ছোট বাচ্চারাও আসেন, তারা যদি এইভাবে সাপ সামনাসামনি দেখেন তারাও আতঙ্কিত হয়ে বিড়ম্বনার শিকার হতে পারে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সজ্ঞানতাই বা আমাদের বলা চলে হচ্ছে সচেতনতা আমাদের কাছে সবথেকে বড় বিষয় এবং আমরা অবশ্যই আপনাদের সচেতন হওয়ার কথা বলবো এবং এ বিষয়ে পরবর্তীতে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে সর্পদংশিত হলে তার প্রপার ট্রিটমেন্ট সরকারি হাসপাতালে হয় এবং সেখানেই আপনারা হচ্ছে নিয়ে আসবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল, যদিও সেই পেশেন্ট ট্রিটমেন্ট পাওয়ার পরে সুস্থ অবস্থা ফিরে পেয়ে সম্ভবত হাসপাতাল চত্বর ছেড়ে চলে গিয়েছে। সহপ্রতিনিধি রাজের সঙ্গে